আজকে ঠাকুরের জন্য পাগুলো তৈরি করব। আর পাটগুলো মাটির সাথে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে কেটে রাখা হয়েছিল, আর অনেকটা শক্ত হয়ে গেছে মাটি। মুন্ডুমালা আর পা তৈরি করব আজকে। মাটিগুলো অল্প অল্প করে নিয়ে মেখে নিয়েছি, নইলে একসাথে অনেকটা মাখা যাচ্ছিল না। এবার এই পাগুলো তৈরি করব। এই ডাইসগুলো প্রথমে বাবা বানিয়েছে। কোনো একদিন দেখাবো ডাইস কিভাবে তৈরি করে। তেমন কিছুই নাই, মাটি দিয়ে প্রথমে কাটিং করে নিতে হয় যেই জিনিসটা বানাবে, তারপরে প্যারিস দিয়ে ঢালাই করতে হয়। এখন আমি সরস্বতী ঠাকুরের জন্য পা তুলছি। এই পাগুলো তোলার পরে আবার লাগাতেও হবে। আর বেশি দিন সময়ও তো নেই, মাত্র কয়েকদিন বাকি রয়েছে, তার মধ্যে কমপ্লিটও করতে হবে। মাটি আবার বেশি নরম হওয়াও যাবে না, আবার বেশি শক্ত হওয়াও যাবে না। বেশি নরম হয়ে গেলে তখন তুলতে অসুবিধা। এই যে এরকমভাবে আমাকে 20 জোড়া তুলতে হবে, মানে ওই 40 পিস। এই তোলা হয়ে গেলে আবার মুন্ডুমালা তুলতে হবে কালী ঠাকুরের জন্য। আজকে মঙ্গলবার, এই সামনের শনিবারে ঠাকুরটি যাবে, তো সেই জন্য আগে থেকে কমপ্লিট করে রাখতে হবে। এই ছাঁচগুলো মানে এই ডাইসগুলো আমার বাবা প্রত্যেকটা নিজে হাতে তৈরি করেছে। অনেকে আছে আবার তৈরি করতে পারে না, তারা আবার কিনে নিয়ে যায়। আবার বাবাকে অনেক সময় ডাকে ফোন করে যে আমাদেরকে একটু বানিয়ে দিয়ে যান, তখন আবার বাবা গিয়ে বানিয়ে দিয়ে আসে। আমাদের কারখানাতে মাটির জিনিস তো তৈরি হয়, তা বাদেও ফাইবার, সিমেন্ট, প্যারিস, বিভিন্ন রকমের মূর্তি তৈরি হয়। এমনকি মানুষের ফিগারও তৈরি করা হয়। যেদিন যেদিন আমাদের একটু রোদের দরকার হয়, সেদিন সেদিন আর কোনো রোদ পাওয়া যায় না। আর যখনই কারখানাতে আসি তখনই রোদ থাকে না। কি সমস্যা! আমরা এখন যে সরস্বতী ঠাকুরগুলো তৈরি করছি, সেগুলো আবার স্টেশনে নিয়ে যেতে হবে। ভ্যানে করে স্টেশনে নিয়ে যাওয়া হবে, ওখানে বসে বিক্রি হবে। মানে একটি মার্কেট বসে, আরও অনেকে সেখানে ঠাকুর নিয়ে আসে, জায়গা ভাড়াও দিতে হয়। দাঁড়ান একটা জিনিস দেখাই। কি বলুন তো, এটা হচ্ছে আমার ফোন রাখার জায়গা। মাটি দিয়ে আটকে রেখে দিয়েছে যাতে কাঠটা পড়ে না যায়। ঠাকুরটি কেমন হয়েছে জানাবেন।